কত লোকই দেখা যাবে রে এখন মসজিদে। আমি দিয়ে দেবে না একবার নামাজটা পড়ে বাড়ি উঠে যাবে না। কিটা আসিফ নাকি? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। মসজিদই দেখছি তুমি। হ্যাঁ, মসজিদ রমজান মাস, মসজিদে আসলাম নামাজ কালাম শুরু করবো। সূর্য আজকে কোন দিকে কি আছে? না ভাই, নামাজ কালাম শুরু করছি, আজ ছাড়বো না, এই জন্য মসজিদে আসা। নামাজ কালাম শুরু করি। হ্যাঁ হ্যাঁ। নতুন বছর আইয়াস তো কত লোকই দেখা যাবে রে এখন মসজিদে। হ্যাঁ ভাই, আপনি এরকম ভাবে কথা বলছেন কি করছি? এই নামাজে আসলাম, আল্লাহর নাম গাম করবো, সবকিছু আপনি এভাবে নাই অনেকে আসে, 2 দিন আইসে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, দাদা বকন আবার পাল রাখবেন তো। হ্যাঁ ভাই, এক বললো কি? হ্যাঁ, এরকম কথা কে বলে নাকি? তুষার ভাইয়ের কথায় মনে খুব কষ্ট, বলা এইভাবে কওয়াতেও তার উচিত না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, তোমরা নামাজ না পড়তে ঢুকে এই জায়গায় বসে আছো কেন? আসিফ, মন খারাপ কেন? জি ভাই, মন খারাপ মনে হচ্ছে তোমার, বিষয় কি? মন একটু খারাপই হয়। কি হইয়াছে কি কদিনে আমি একটু বসি শুনি, তোমার মন মানসিকতা তো ভালো নাই মনে হচ্ছে। কি বিষয় আশায় কি? হুজুর, নামাজ কালাম মনে করেন পড়তাম না, হুম না পেরে এখন রমজানে এসে একটু আল্লাহর কাছে মাপ টাপ চাইয়ে হুম নামাজ কালামটা শুরু করতে যাচ্ছে। হুম তা আজকে মসজিদে আসতে গিয়েছি, হুম। আসার সময় মসজিদের গেট থেকে তুষার ভাই আছেন ওই পাড়ার, হ্যাঁ 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 হ্যাঁ। তুষার ভাইয়ের সাথে দেখা। তো সব তো নামাজ আদায় করে। হ্যাঁ, আর নামাজ আদায় করে সে, এখন আমার দেখা, এখন বলছে যে কি ব্যাপার নামা মসজিদে আসলো, বতর এস মনে হচ্ছে বহুত। আর একটা খুব খারাপ কথা হইলেছে, আহা, আপনার কাছে বলবো না এই কথাটা। না আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি নতুন নতুন নামাজ আসলে হয়তো অনেকেই এই সমাজের কিছু মানুষ আছে এরকম কথা বলে। হ্যাঁ, কিন্তু হুজুর, আমার যে কথা বললেন, আমার তো মনে হচ্ছে না আমার মসজিদে ঢুকি এত ছোট, তার সামনে যাচ্ছে তো আমার লজ্জা করবে। না না না, আচ্ছা এই বিষয় নিয়ে তুমি এই চিন্তাধারা করবা না। আর নামাজে নিয়মিত আসছো যখন আসো, আল্লাহ তোমার হেদায়েত দিক। তবে কথা হইলো যে আমরা তুষারের সাথেও যদি দেখা হয় এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো না। নামাজে তো একটু পরে আজানের সময় আছে, তখন তো অবশ্যই আসবে না, নামাজে আসলে ওর সাথে একটু বসে কথা বলবো না যে নতুন যারা নামাজ আসে তাদের সম্পর্কে এই ধরনের কটূক্তি কোনো কথা যেন না বলে। আমাদের আসলে সমাজের বুকে কিছু মানুষ এরকম আছে যারা নতুন নতুন নামাজি দেখলে তারা এইসব ধরনের কথা বলে। যেমন মানে আসলে তোমার যে কথাটা বলেছ আমি অনুধাবন করতে পারছি যে আমাদের সমাজের পক্ষে কিছু কিছু মানুষ আছে যে গরু মানে গরুর উপরেও তুলনা করে। আমার মনে হয় এই ধরনের কথা হয়তো বলতে পারে। যাই হোক, তুমি কিছু মনে করো না। আর তারা এই ধরনের কথা বলুক, কিন্তু তোমার তো এ থেকে শক্ত হতে হবে না। আমি ওই কথা কিছু মনে করবো না, আমি এখন থেকে আল্লাহর পথে আসছি, আল্লাহর পথে টিকে থাকবো। এটা তো তোমার। ইনশাআল্লাহ, জি। হ্যাঁ, তাহলে মন খারাপ করো না, তুষার আসুক, আমরা নামাজ পড়ে তুষারের সাথে আলোচনা করি বিষয়টা নিয়ে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আজানের সময় মনে হয় হয়ে গেলে 1 আধ মিনিট আছে, আজান দিয়ে নিই, পরে কথা আলোচনা করবো না। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুষার এসেছো? আচ্ছা এসো, এসো এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। তুমি এই যে আসিফ, ওঠো, মন খারাপ করো না। এই একটু আগে আসিফ নিয়ে কোনো কথা বলেছো, যে নতুন নামাজি এই সব বিষয় নিয়ে কিছু কথা বলেছো। সেরকম কোনো কথা তো কইনি। না সেরকম কথা। বতর এস কি না এইসব কথা কথা বলছিল, এই কথা, এই কথা তো একটু মন খারাপ ছিল। না, এই কথাটা তো আসলে তো মারহাট্টা কথা, বেশ বড় ধরনের একটা কথা। তো তোমরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। তুমি দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত দিয়েছি, আসিফরা রমজান মাস এসেছে, সে নামাজে আসছে, হেদায়েত আল্লাহ তাআলা দিতেও পারে, হয়তো দিয়েছে। তো এ নিয়ে আমরা সমাজের কিছু মানুষ আছি যারা কটূক্তি করে কিছু কথা বলে যে এই সব ধরনের কথা বলা যাবে না, ঠিক আছে? আর তুমি যে কথাটা বলেছো এই কথাটা আসলে সে অন্যায় বলেছো, কারণ সে নতুন নামাজে আসছে। এরকম আরো মানুষ আসছে, হয়তো আসিফ বাদেই তুমি আরো অন্য মানুষের কাছে এই ধরনের কথা বলতে পারো। এই যে তুমি যে ধরনের কথা বলে সেটা না বলে তুমি যদি নতুন নতুন নামাজে আসছে যারা, তাদের উৎসাহ দিবা, তাদের পাশে বসিয়ে রুকু সেজদা কিভাবে করতে হয় তোমরা তো জানালো, পাশে বসিয়ে নামাজ শিখাবা, সুন্নতের পাশে দাঁড় করিয়ে নিয়ে পড়াবা।
ঠিক আছে, এই ধরনের আর কোনো কথা যেন আমরা না শুনি। আমি আসলে একটু ভুলই করি স্যার। যাক আপনি আর যে কিছু মনে করেন না। ঠিক আছে ভাই। যা বড় ভাই হিসেবে আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন তাহলে একসাথে নামাজ হ্যাঁ, নামাজ আজ কোলাকুলি করে না তোমরা, মনের দ্বন্দ্ব ভুল করে যা। আচ্ছা ঠিক আছে, ও সুন্দর, ভালো হইলো।